বেসিক গ্রামার লেকচার 1। ইংরেজি শুদ্ধভাবে লিখতে চাও? তাহলে এই ভিডিও তোমার জন্য। আমি মোট 40টা লেকচার দিব। পুরো কোর্স কমপ্লিট করার পর তোমার মধ্যে চমক দেখতে পাবে। শুধু ইংরেজিতে লিখতে ইচ্ছা করবে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। বলতে পারো তোমাদের পরিবারে কতজন সদস্য আছেন? হ্যাঁ, ঠিকই বলেছ। তোমাদের পরিবারে বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি ছাড়াও আরও অনেকেই থাকতে পারেন। একটু চিন্তা করে বলো দেখি, বাবা আর মা ছাড়া কি একটা পরিবার হতে পারে? একটি পরিবারে সন্তান নাও থাকতে পারে। দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি বা অন্যরা নাও থাকতে পারে। কিন্তু মা বাবা ছাড়া কিন্তু পরিবার হতে পারে না। ঠিক ঠিক তেমনিভাবে সাবজেক্ট আর ভার্ব ছাড়া একটি সেন্টেন্স হতে পারে না। বাবা যেমন সারাদিন কাজকর্ম করেন, ভার্ব তেমনি শুধু কাজ করে আর কাজ করে। এবার বলো তো দেখি, বাবাকে কে পরিচালনা করেন? হ্যাঁ, ঠিকই বলেছ। বাবা সবসময় শুধু মায়ের কথা মতোই চলেন। এই কারণে মাকে আমরা সাবজেক্টের সাথে তুলনা করতে পারি। মা হলেন পরিবারের প্রাণ। ধরো তুমি বন্ধুর বাসায় যেতে চাও, কিন্তু বাড়ি চিনতে পারছো না। তুমি কি আশেপাশের লোকজনকে তোমার বন্ধুর মায়ের নাম বলবে, নাকি বাবার নাম বলে বাড়ির ঠিকানা জানতে চাইবে? অবশ্যই বাবার নাম বলবে, তাই না? তেমনিভাবে সেন্টেন্সে অন্যদেরকে পেতে হলে ভার্বকে সবার আগে খুঁজে বের করতে হবে, তারপর অন্যদেরকে খুব সহজেই পেয়ে যাবে। যেহেতু সাবজেক্ট এবং ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, সেহেতু আমরা প্রথমেই সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে জানব। সুবিধার জন্য ভার্বকে আলাদা 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। সেগুলো হলো ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। এম এবং ইজের পাস্ট হলো ওয়াজ, আর এর পাস্ট হলো ওয়্যার, আর এই সব কিছুর পাস্ট পার্টিসিপল হলো বিন। এবার আমরা ভার্ব টু হ্যাভের সাথে পরিচিত হব। এই গ্রুপে আছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভের পাস্ট হ্যাড এবং পাস্ট পার্টিসিপল হ্যাড। হ্যাজেরও পাস্ট হ্যাড এবং পাস্ট পার্টিসিপল হ্যাড। মডাল ভার্বকে মডাল অক্সিলারি বলা হয়, কারণ এরা কখনো বেসিক ভার্ব বা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। এরা সর্বদা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মূলত মডাল ভার্ব বলতে আমরা বুঝি ক্যান, শ্যাল, উইল, মে এবং মাস্ট। ক্যান মডালের পাস্ট হলো কুড, পাস্ট পার্টিসিপল হলো কুড। মে মডালের পাস্ট হলো মাইট, পাস্ট পার্টিসিপল মাইট। শ্যাল, শুড, শুড। উইল, উড, উড। মাস্ট, মাস্ট, মাস্ট। অর্থাৎ মাস্টের পাস্টও যা, পাস্ট পার্টিসিপলও তা, প্রেজেন্টও তা। এইবার আমরা 4টি গ্রুপের ভার্ব দ্বারা আলাদা 4টি টেবিল তৈরি করব। এসো আমরা ভার্ব টু ডু এর সাহায্য নিয়ে প্রথম টেবিলটি তৈরি করি এবং মুখস্থ করে ফেলি। তোমরা সবাই আমার সাথে বলো, আই ডু, উই ডু, ইউ ডু, ইউ ডু, হি, শি, ইট ডাজ, দে ডু। তোমরা লক্ষ্য করেছ হি, শি এবং ইটের ক্ষেত্রে ভিন্ন রকম ঘটনা ঘটেছে। এখানে আমরা ডু ব্যবহার না করে ডাজ ব্যবহার করেছি। কিন্তু কেন, তার জন্য একটা গল্প বলি, শোনো। বলো তো দেখি, তুমি কাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করো? তোমার বন্ধুকে নিয়ে? না, উত্তর হয়নি। অনেকে বলে আমার মা বাবাকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তা করি। সেটাও কিন্তু সঠিক উত্তর নয়। তুমি যতই বলো না কেন তোমাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কথাটি কিন্তু সত্য নয়। নায়ক যখন নায়িকাকে বলে আই লাভ ইউ মোর দেন আই লাভ মাইসেলফ, তখন তুমি বুঝে নিবে সে মিথ্যা কথা বলছে। এই বিশ্বজগতে যা কিছু সৃষ্টি হয়েছে সব আমার জন্য। এখানে আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় সেলফ। নিজে বাঁচলে বাপের নাম। আসলে আমরা সবার প্রথমে নিজেকে নিয়েই চিন্তা করি, তারপর অন্য কিছু। সে কারণে আইকে বলা হয় ফার্স্ট পারসন বা প্রথম পুরুষ। তুমি যদি সব কিছুতেই শুধু আমি আমি করো, কথাটি শুনতে কিন্তু একদম ভালো লাগবে না। তুমি যদি বলো আমি দেশ গড়ব, সেটা কি সম্ভব? তোমাকে বলতে হবে আমরা সবাই মিলে দেশ গড়ব। এখানে আই হলো সিঙ্গুলার আর উই হলো প্লুরাল। আমার পরে আমরা কাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করব, বলতে পারো?
লিও টলস্টয়ের একটা গল্প ছিল, 3টি প্রশ্ন, সেখানে এর উত্তর পাওয়া যাবে। আমার পরে যে আমার পাশে আছে, অর্থাৎ আমার বাবা মা, বন্ধুবান্ধব অথবা সহপাঠী, যে আমার ক্ষেত্রে ইউ, তাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করব। আমি এবং তুমি ছাড়া বিশ্বজগতে সব কিছুই আমাদের কাছে থার্ড পার্সন। থার্ড পার্সনের ক্ষেত্রে যদি একজনকে বোঝায় তাহলে তাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার। কিছুদিন আগে একটা খুব জনপ্রিয় সিনেমা হয়ে গিয়েছে, তার নাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি দ্বারা সে একজন পুরুষকে বোঝায়, যেমন রহিম, করিম ইত্যাদি। সি দ্বারা সে একজন মেয়েকে বোঝায়, যেমন রিনা, টিনা, বিনা ইত্যাদি। ইট দ্বারা কোনো বস্তু বা শিশুকে বোঝাতে পারে। থার্ড পার্সনের ক্ষেত্রে একের অধিক হলে তাদেরকে দে বলা হয়। আমরা কিন্তু গল্পের তালে তালে সব কিছু বলে ফেলেছি, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে সব কিছু জেনে গেছি। এখানে সাবজেক্টগুলো হলো আই, উই, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি, শি, ইট এবং দে। পৃথিবীর সকল নামকে এই কয়টি প্রোনাউন দ্বারা প্রতিস্থাপন করা যায়। মনে রাখবে, সাবজেক্ট হলো নেমিং ওয়ার্ডস বা নমিনাল। নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই পর্যন্ত আমরা 2 ধরনের শব্দ আলোচনা করেছি। এক ধরনের শব্দ নেমিং ওয়ার্ডস, আর এক ধরনের শব্দ ডুইং ওয়ার্ডস। নেমিং ওয়ার্ডস নাম বোঝায়, ডুইং ওয়ার্ডস কাজ বোঝায়। সকল নেমিং ওয়ার্ড, চলো আমরা পুনরায় 1 নম্বর টেবিলে ফিরে যাই। আই ডু, উই ডু, ইউ ডু, ইউ ডু, হি, শি, ইট ডাজ, দে ডু। এখানে যদি আমরা সাবজেক্টের পরে ডু ভার্বের পরিবর্তে গো ভার্ব বসাই তাহলে কেমন হবে বলতে পারো? চলো আমরা হাতে কলমে করি। আই গো, উই গো, ইউ গো, ইউ গো, হি, শি, ইট গোজ, দে গো। এখানেও যথারীতি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইএস যুক্ত হয়েছে। মনে রাখবে, ভার্বের শেষে ও, সিএইচ, এসএইচ থাকলে ইএস যুক্ত হয়, আর সকল ক্ষেত্রে শুধুমাত্র এস যুক্ত করলেই চলে। এবার তোমরা সাবজেক্টের পরে রিড ভার্ব ব্যবহার করে একটি টেবিল তৈরি করে দেখাও। দেখো আমার সাথে মিলে কিনা। আই রিড, উই রিড, ইউ রিড, ইউ রিড, হি, শি, ইট রিডস, দে রিড। এরপর তোমরা প্লে ভার্ব দিয়ে টেবিল তৈরি করে দেখাও। দেখো আমার সাথে মিলে কিনা। প্লে, আই প্লে, উই প্লে, ইউ প্লে, ইউ প্লে, হি, শি, ইট প্লেজ, দে প্লে। সবশেষে আমরা কিছু ট্রান্সলেশন করব, দেখি আমরা কতটুকু শিখতে পেরেছি। যদি তোমরা আমার লেকচার বুঝতে পারো তাহলে এই সকল ট্রান্সলেশন 1 নিমেষেই করে ফেলবে। ইংরেজিতে ট্রান্সলেশন করো। আমি লিখি, আমরা লিখি, তুমি লেখো, তোমরা লেখো, করিম লেখে, রিনা লেখে, তাহারা লেখে। মনে রাখবা, সাবজেক্ট এবং ভার্ব বসালেই হবে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। এবার তোমরা আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। আজ এখানেই শেষ করছি, আগামীকাল আবার কথা হবে ইনশাল্লাহ।